দেখেন কি সুন্দর বিড়ালের বাচ্চা, মাশাআল্লাহ। 4টা বাচ্চা কিন্তু এখানে, কিন্তু ওদের মা নাই। আমার বেডটাও নষ্ট হয়ে গিয়েছে, এই যে বেডটা দিয়ে দিচ্ছি, নতুন করে বানিয়ে আনবে আর কি আমার মেয়েদের রুমের। আর এদিকে অনেক দিন গরুর মাংস খাওয়ার পর আজকে মুরগিও নিয়ে এসেছে। দেখুন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা কি কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এটা ছিল গতকাল বিকেলবেলা, হাঁটতে বের হয়েছিলাম। আর আসার সময় হাজব্যান্ডের যে কাপড়গুলো লন্ড্রিতে দেয় ওগুলাও একটু নিয়ে আসলাম। হাজব্যান্ড ওয়াইফ মিলে আর কি প্রতিদিন বিকেলে চেষ্টা করি একটু হাঁটাহাঁটি করার জন্য। এই যে যেহেতু ওর কাপড় লন্ড্রিতে দেয়, ওখান থেকে ভাবলাম সে জিনিসগুলো কাপড় চোপড়গুলোও নিয়ে এসেছি। এটা হচ্ছে গতকালকের আমার মেয়েদের যে এক্সাম, ওদের তো ইন্টার এক্সাম চলতেছে। ওর বান্ধবীরাও আমার বাসায় চলে আসে, একসাথে যায় আর কি। সবার তো আসলে গাড়ির সাপোর্ট যেহেতু নাই, একসাথে চিন্তা করে যে বৃষ্টি বাদলের দিন একসাথে যাবে। আর এদিকে যে আমার মেয়েদের রুমের যে ম্যাট্রেসের উপরে যে বেডটা থাকে ওইটা আর কি, ওইটা একটু নষ্ট হয়ে গিয়েছে আসলে, যার কারণে এটাও বানাতে দেব নতুন করে আর কি। আসলে আমি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করি, যার কারণে দেখা যায় সকালবেলা খুব ঝাড়াঝাড়ি করি এগুলা অনেক বেশি, যার কারণে অনেক সময় দেখা যায় যে দ্রুত নষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে হচ্ছে সবাই চলে গিয়েছে, বেডটাও দিয়ে দিলাম। বড় মেয়ে ইউনিভার্সিটি, ছোটো মেয়ে স্কুলে, মেজো মেয়ে এক্সাম দেওয়ার জন্য চলে যাওয়ার পর হচ্ছে আমি সব গট্টর গুছিয়ে এদিকে হচ্ছে এই যে হেল্পিং হ্যান্ড গট্টরও মুছে নিয়েছে। এর মধ্যে বড় মেয়েও যে এসেছে আর ছোটো মেয়েও এসেছে স্কুল থেকে। এখন আমি ভাবলাম আমি একটু যাই আজকে আমার হাজব্যান্ডের সাথে, আমিও গেলাম মেজো মেয়েকে আনার জন্য। এই যে আসলে ওর এক্সাম তো বেশ কয়েকটা হয়েও গিয়েছে, আমি তো যেতেও পারি না ওইরকম, যেহেতু বাচ্চা সবাই সকাল থেকে কলেজ ইউনিভার্সিটি স্কুলে চলে যায়। তারপর হচ্ছে ঘরের কাজ কর্ম সব কিছু মিলিয়ে দেখা যায় যে আসলে আমি বের হলে ঘরের কাজই হবে না। আর আমি তো খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পছন্দ করি এবং করিও, যার কারণে আসলে নিজের হাতে না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার নিজের কাজ নিজের হাতে করতেই ভালো লাগে, যদিও বা হেল্পিং হ্যান্ড আছে, ওকে দিয়ে আমি আসলে যেটা করতে পারি না, যেমন ঘর মোছা এই সমস্ত কাজগুলাই ওকে দিয়ে বিশেষ করে করাই। আর ঘর গুছানো, ঘর পরিষ্কার করে ঝেড়ে দেওয়া কিংবা রান্নার কাজ, নাস্তা বানানো, এইসব আমি নিজের হাতেই করি। যাই হোক, এখন আমি আর আমার হাজব্যান্ড তো বের হয়ে গিয়েছি। গরমও পড়েছিল গতকালকে। এই যে জিসির মোড় হয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে করে। আমার ফ্লাইওভারগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে, যখনই আমি ওইদিকে যাই তখনই আমি ক্যামেরা ধরে ফেলি। ফ্লাইওভার এত বেশি ভালো লাগে দেখতে। দেখুন কত পরিকার্থী, ওরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক বেশি রোদ ছিল, গরম, প্রচণ্ড গরম। এক পর্যায়ে আমরা তো জ্যামে পড়ে গিয়েছি, অনেক বেশি জ্যাম ছিল, অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম। একটু বিরক্ত লাগছিল আসলে জ্যামের মধ্যে। আর এদিকে যে আমাদের পাশে সবাই অলরেডি হেঁটে হেঁটে চলে যাচ্ছে এক্সাম দিয়ে। ওরা হয়তো যেহেতু আসলে জ্যামের মধ্যে কেউ দেখা যাচ্ছে যে গাড়ির জন্য অপেক্ষাও করতে চাচ্ছে না, সবাই চলে যাচ্ছে হেঁটে হেঁটে। যাই হোক, আমরা অপেক্ষা করতে করতে শেষমেশ আমার মেয়েও হেঁটে হেঁটে এসেছে অনেক দূর, কিন্তু এখান থেকে ওদের যে পরীক্ষা স্পানিতে যে পরীক্ষা হচ্ছে স্পানিশ স্কুলে, যেহেতু ওদের সেন্টার পড়েছে, ওখান থেকে ওরা হেঁটেই আসতে হচ্ছে। আমরা তো ওই মাঝপথে এখানে দাঁড়িয়ে আছি, খুব বেশি দূরেও না আবার খুব বেশি কাছেও না এরকম। এই যে আমার মেয়ে এসে গিয়েছে অলরেডি, আমরা এখন রওনা দিব। তারপরেও ওটার পরও দেখা যাচ্ছে যে এই যে জ্যাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন শেষমেশ জ্যাম চলে গেল। আর হচ্ছে আমরা রওনা দিচ্ছি, দেখেন কত স্টুডেন্ট, ওরা কিন্তু দাঁড়িয়ে আছে সবাই গাড়ির জন্য মাঝপথে। যে রাস্তায় দেখেন কত স্টুডেন্ট, কত কষ্ট করে আসলে ওরা আসে যায়, এটা দেখলে অনেক বেশি খারাপ লাগে। এসে তাড়াতাড়ি করে ওদের জন্য কাবাব ভেজে নিলাম, কাবাবটাও ভেজে দিলাম, তারা খাবে মেয়েরা, যেহেতু আসলে আরও আছে মাংস রান্না করা আছে। আর আজ তো